আর মায়ার ভাষায় বলে আলহামদুলিল্লাহ। হে বন্ধুরে, আজকে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। এই জুমাটা আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হজ হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। কত পাগল আছে নবী নবী করে, কত আশিক আছে নবীর জন্য কাঁদে, নবীর প্রেমে পাগল হয়ে রাতের অন্ধকারে জেগে জেগে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে। ঠিক কিনা কথা বলেন? আমার নবী জানায়া দেয়, উম্মত, এই উম্মতের ধলেরারে শুনে রাখো, অনেক উম্মত আছো গরিব, তোমাদের অর্থ নাই, সম্পদ নাই, আমি নবীর বাড়ি পর্যন্ত বুঝতে পারবা না। যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি দয়াল নবী, রহমতের নবী, তোমার ভাঙ্গা করে এসে দেখা দিব। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সকল নবীরাই, সকল নবীরাই, সকল পয়গম্বর, সকল রাসূলরা, সকল পয়গম্বররা আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবুল্লাহর পাগল পাড়ায় হয়ে বলছে, আল্লাহ, ও আল্লাহ, আপনার হাবিবের উম্মত আমাদেরকে বানায়া নেন। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে আরজি জানাইছে, আল্লাহ, ও আল্লাহ, আমাদেরকে আপনার আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন। আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন, যেই নবীর নাম আসমানে আহমদ, সুবহানাল্লাহ, যেই নবীর নাম আরশে আজিমে আহমদ, যেই নবীর নাম হুর গিলমানদের চোখের মনির মাধ্যমে লেখা রে, যেই নবীর নাম মুবারক জান্নাতের দরজায় দরজায় লেখা, যে নবীর নাম মুবারক জান্নাতের চৌকাঠে চৌকাঠে লেখা, উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাশরে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বিশ্বাস আছে আমাদের রাসূল আমাদেরকে হাশরের ময়দানে তরিয়ে নিবে। ঠিক কিনা কথা বলেন? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাশরে, পথ না যেন ভুলি তাই তো, পথ না যেন ভুলি তাই তো, ঘোষণা দিলে প্রাক কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? হে আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন রহমাতুল লিল আলামিন নবী দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে, এই আমার বান্দারা, আমি এমন একজন রহমতের নবী পাঠাইলাম যার তুলনা হয় না রে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চাইতে আমার হাবিবুল্লাহর জুতা মুবারকের ধুলি মুবারক আরো বেশি দামি। কেমন নবী আমাদেরকে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য আল্লাহর নবীজির মনে হয়ে গিয়েছে, যখন মুসা কালিমুল্লাহকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করবেন, বলছে, মুসা তুমি পাহাড়ের উপরে ওঠো। মুসা পয়গম্বর কি করলেন? জুতা নিয়ে যখন পাহাড়ে উঠতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, সাবধান, তুমি জুতা নিয়ে পাহাড়ের উপরে উঠো না। সুবহানাল্লাহ। এই কথাটা আমার নবীর স্মরণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো মুসা নবীর ধমক দিয়েছে পাহাড়ের মাধ্যমে জুতা নিয়ে ওঠার জন্য।
হায়রে আমি আরশ আজিম পর্যন্ত আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের স্থানের মাধ্যমে আমি আয়েশা গেলাম। আমার আল্লাহ তো সকল জায়গার মাধ্যমে বিরাজমান, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মাধ্যমে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীজির সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মাধ্যমে মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি পা মুবারক থেকে জুতা মুবারক যখন খুলে ফেলতে চেয়েছেন, আরশ আজিম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহ, আপনার বন্ধু নবী দুনিয়ার জমিন থেকে আরশ আজিমের মাধ্যমে আসছে। ও রব্বে কারীম, আপনার বন্ধু নবীজির জুতা মুবারকের ধুলা মুবারক পাইয়া আমি আরশ আজিম ধন্য হইতাম। সুবহান, আর জোরে কর না সুবহানাল্লাহ। এমন দামি নবী, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে আরশ আজিম গেলেন, ওই সময়ের মাধ্যমে আরশ আজিম ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার হাবিবুল্লাহর জুতা মুবারকের ধুলা মুবারক পাইয়া আমি আরশ আজিম ধন্য হইতাম। সুবহানাল্লাহ। কেমন নবী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ বলেন, ডাক দিয়ে কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দে, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানায় দে কোরআনুল কারীমের মাধ্যমে, আমার আল্লাহকে ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দুনিয়াবাসীর জেনে রাখো, আমার হাবিবকে আমি এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, আমি আল্লাহর জিকির যেখানে, আমার নবীর জিকির সেখানে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ খায় না, ঘুমায় না, নিদ্রা নাই, তন্দ্রা নাই, কাজ নাই, কাম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের খাওয়া লাগে না, পান করা লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটাই কাজ করে, একটাই কর্ম করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে। ও হুজুর কোথায়? এর দলিল কোথায়? আমার আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, হাবিব, আপনার শান এত মহান, আমি আল্লাহ নিজে স্থির থাকতে পারি না। আপনার শানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরূদ শরীফ পড়ি। নিশ্চয় ইন্নাল্লাহা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ জানায়া দেয়, হে ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি। তোমরা ফেরেশতারাও আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু সামনে যাইলে আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে কয়, আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেকি গ্রামের মসজিদের ইমাম সাহেবের নাম ধরে ডাক দেয় নাই, বেকি গ্রামের হাজী সাহেব ধরে ডাক দেয় নাই। আমার আল্লাহ মুফতি মুহাদ্দিসের নাম ধরে ডাক দেয় নাই। আমার আল্লাহ জানে মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, তবে ইমানদার হওয়া বড় কঠিন। ঠিক কিনা? হাজী সাহেব হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া বড় কঠিন। ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ ডাক দিয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। সকলদের মাধ্যমে যারা ইমানদার, ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ জানে আমার আল্লাহর যতগুলা বান্দা আছে, বান্দার মাধ্যমে সবাই ইমানদার হবে? সবাই ইমানদার না। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন। হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কয়, বান্দারে
তবে যারা ইমানদার, ইমানদারদেরকে আমি ডাক দিলাম, ইমানদাররা শুনে রাখো, তোমরা আমার নবীজির উপরে সম্মানের সহিত দরুদ ও সালাম পেশ করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বাবা, মনে রাখবেন, আমি একটা উদাহরণ দেই। পাগড়ি মাথায় দিলে যদি বড় আলেম হইতো, তাহলে সবাই পাগড়ি মাথায় দিয়ে রাখতো, সবাই বড় আলেম হয়ে যাইতো, ঠিক কিনা কথা বলেন? বড় জুব্বা গায়ে দিলে যদি আলেম হয়ে যাইতো, বড় জুব্বা গায়ে দিয়ে আবাগাত দিলে যদি বুজুর্গ হয়ে যাইতো, সবাই বুজুর্গের বেশ ধরে থাকতো, ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন না ঠিক কিনা কথা বলেন? পোশাকে কোনো ইমানদারের লেবাস নয় রে, নবীর সুন্নাত হচ্ছে এই পোশাকগুলা। এই পোশাকগুলা ফৈরত দুই নাম্বারই করে, ঠিক কিনা কথা বলেন? হাইরে আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, সবাই গুনাহগার, ঠিক কিনা কথা বলেন? কেউ এখানে কেউ নিষ্পাপ নাই, কেউ নিষ্পাপ নাই, সবাই গুনাহগার। আমরা গুনাহ করলাম, গুনাহ করতেছি। হাইরে এমন নবীর উম্মত হইয়া গুনাহ করতেছি রে, যে নবীজির উম্মতেরা এমন উম্মত, এত দামি উম্মত হইবে রে, কাল মাশারের মাধ্যমে উম্মতেরা আমার নবী তো নিজে শাফায়াত করবে। উম্মতদের মাধ্যমে অনেক আবেদ আছে রে, যারা মুমিন মুত্তাকিন, তারাও শাফায়াত কইরা লয়া যাইবে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে কোন না সুবহানাল্লাহ? হুজুর কেমনে একজন হাফেজ সাহেব কোরআনুল কারীমের হাফেজ 10 জনকে জান্নাতের মাধ্যমে সঙ্গে করে নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, নবীজির সম্মান মর্যাদা বুঝাইতে যাই যা উম্মতদেরকে দিয়া বুঝাই দিতেছি। বাবা সহজভাবে বোঝেন, আমরা সহজ যাই ভালো বুঝি, ঠিক কিনা কথা বলেন না বাবা? আমার নবীর উম্মতের মাধ্যমে যারা কোরআনে হাফেজ, যারা কোরআনে হাফেজ হবে, তারা 10 জনকে লইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম 70 জনকে নিয়ে যাবে, একজন মুফতি 150 জনকে নিয়ে যাবে, একজন মুফাসসির 500 জনকে নিয়ে যাবে, একজন বুজুর্গ যা চাইবে তা নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির উম্মতের এত দাম, যারা বড় বুজুর্গ, যারা আবেদ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের কালেকশন হয়ে গেছে, তারা এমন দামি হবে। বনি ইসরাইলের 40 জন নবীজির যেমন ক্ষমতা ছিল, আখিরি জামানার উম্মতের এত বেশি পাওয়ার থাকবে। আর সূরা কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির সম্পর্কে আমার নবী ঘোষণা করতেছে রে, আদম সন্তানদের মাধ্যমে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছে, ঠিক কিনা কথা বলেন না? যদিও হাকিকতে আমার নবী যে আদম সন্তান, মূলত সবার আগে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি গত মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমি এই আয়াতের তাফসীর করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন। মনে আসেনি? মনে আসেনি? আমি এই আলোচনাটা করছিলাম। আল্লাহর নবীর সম্পর্কে, আমার নবী আপনার নবীর সম্পর্কে 1,24,000 পয়গম্বর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন, হে নবীরা রাসূলরা, আপনারা আমার সাথে ওয়াদা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেন, আমি আমার হাবিবুল্লাহরে আমি আখিরি জামানায় আপনাদের পরে পাঠাবো। এমন নবী আপনাদের মাঝ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইবো, যে হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে ওয়াদা দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান করতেছে সকল নবীদের সামনে, বলতেছে, হে নবীরা, আপনারা আমার সাথে ওয়াদা করেন, যদি আখিরি জামানার নবীকে পান, তার উপরে আপনারা ঈমান আনবেন নি? সকলে বলছে, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আমরা ঈমান আনব। তো যদি ঈমান আইনা থাকেন, আপনাদের উম্মতদেরকে সহকারে তার প্রতি ঈমান আনবেন নি? হ্যাঁ
আল্লাহ আমাদের উম্মত সহকারে আপনার নবীর উপরে, আপনার হাবিবুল্লাহর উপরে আমরা ঈমান আনবো। যদি সত্যি হয়ে থাকে আপনাদেরকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করবে, হিকমত দান করব, এই কিতাব এবং হিকমতের সত্যায়ন প্রমাণ করবে আমার নবীজি। সকল নবীর চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আর আপনার নবী দু জাহানের নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ।